ঝলমলে একটা শীতের সকালে সবাইকে এত ভালোবাসা জানালাম। তোমরা কে কেমন আছো, কে কোনখান থেকে আমার ভিডিওটা দেখছো, যদি জানাও আমার খুব ভালো হয়। কেননা তোমরা আমাকে দেখছো, আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না। ওটা যদি জানি তো ভালো হয়, খুব আমার ভালো লাগবে। আজকে রবিবার, তবে এখানে শনি রবিবার বলে সেরম কিছু নেই। আগে একটা সময় ছিল যখন ওই বাড়িতে সোদপুরে বাবুয়ের বাবা সোমবার থেকে শনিবার পর্যন্ত ডিউটি করত। রবিবার দিনটা বেশ ছুটি ছুটি লাগতো, কিন্তু এখানে ও অফিসে যায়, এখন 3 দিন অফিস করছে। আর প্রতিটা দিন এইরকম একটা খোলামেলা জায়গা, চারিদিকটা দেখছি, নানান রকমের সব কিছু। তো সব সময় যেন একটা ছুটি ছুটি মুডে থাকি, বেশ ভালো লাগে। এখানে আমি খুব হ্যাপি আছি। আমি যেটা চেয়েছিলাম একদম সেটা পেয়ে গেছি। সুখ বলো, শান্তি বলো, আনন্দ বলো, কেউ তোমাকে হাতে করে এসে দেবে না যে নাও 500 আনন্দ নাও, তুমি 1 কেজি শান্তি নাও, 1 মুঠো সুখ তোমায় দিলাম। সুখ, শান্তি, আনন্দ সব কিছু নিজেকে খুঁজে নিতে হবে, কেউ এসে তোমাকে দেবে না। তুমি যাতে শান্তি পাও সেইটা তোমাকে করতে হবে, তোমাকে খুঁজে নিতে হবে। এই যে আমার শান্তি, আমি শান্তি খুঁজে নিয়েছি, শান্তিনিকেতনে চলে এসেছি। এবার আমি এই শান্তির কাজ করছি। সব সকালবেলা গাছগুলো বসিয়ে দিচ্ছি, যেটুকু বাকি ছিল এইবার সব পরিষ্কার করে দেবো। বাবুই, একটা জলের বোতল দে তো। এক্ষুনি বসেছিলাম, এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। বাবুয়ের বাবা দোকানে যাচ্ছে শ্রীনিকেতনে, আমি বললাম আমিও যাব, তো বেরিয়ে পড়েছি। জল আসছে, ও বাবা অনেক দেরি। কোথাও বেরোলে জল আমার চাই। ওইখানে রাস্তাটা খুব সুন্দর, একদম গোড়া নিচে থেকে দাও, ওরা ঠিক জানে। হ্যাঁ হ্যাঁ, ওই টুকটাক কেনার আছে সব জিনিস। হ্যাঁ, এখানেই থাকি আমরা এখন। হ্যাঁ, মাঝে মাঝে যাই কলকাতায়, বাড়িতে ঘুরে আসি, ওখানে সব কাজকর্ম আছে সেরে আসি। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে থাকতে ভালো লাগে। হ্যাঁ, চারিদিকটা দেখতে পাচ্ছি, এরম ধান জমি পরিবেশ ছেড়ে আর যেতে মন চায় না। ওই একটা দিয়ে বেঁধে দাও। হ্যাঁ,
গাড়িতে নিয়ে নিয়ে ভেতরে। ব্যাগে নাও, ভেতরে যদি নষ্ট না হয়ে না যায়। নষ্ট, ভেতরেই বলছে ঠিক থাকবে। তোমরা খুব ভালো। কি সুন্দর করে দিচ্ছে দেখো। তুই মুখ ঢেকে কি দেখছিস? রোদ্দুরে তো। হ্যাঁ, থ্যাংক ইউ। কত সুন্দর করে দিল। এই প্রথম আমি স্কুটিতে বসে ভিডিও করছি, একটুখানি করবো, আমার বেশি সাহস নেই। এখানটা এলে মনে হয় পুরো পাহাড়ে চলে এসেছি। এখানটা এলে পুরো মনে হয় যেন আমরা কোনো পাহাড়ি অঞ্চলে যাচ্ছি। অপূর্ব লাগে এই রাস্তাটা। চা আছে, আর কি আছে? বিস্কুট আছে। ঘুগনি ঘুগনি নেই? এটা হলো শ্রীনিকেতন মোড়। শ্রীনিকেতন মোড় এটা। এখানে ওই প্লাম হার্ডওয়্যারের দোকান এটা। বাবুয়ের বাবার কী সব কেনাকাটা আছে। এখানে একটা স্কুল আছে, প্রাথমিক বিদ্যালয়। হার্ডওয়্যারের জিনিসপত্র কিনতে এসছে। আজকেই কি হয়ে যাবে পুরোটা? হ্যাঁ, আমরা ফিরে এসেছি। অনেকটা সময় হয়ে গেছে, পেরিয়ে গেছে অনেকটা সময়। এখানে বলেছি সব গন্ডগোল হয়ে যায়, সব দিনই মনে হয় ছুটির দিন। তো হঠাৎ করে তো আমি বেরিয়ে গেলাম। কালকে ময়দা মেখে রেখেছিলাম, ভেবেছিলাম আজকে আলু চচ্চড়ি, সাদা আলু চচ্চড়ি আর লুচি করব। সে তো আর হলো না। বেরিয়ে গেলাম হঠাৎ করে ওর বাবার সঙ্গে। তো আমি বেরোলেই একটু জবা চন্দনাদের সঙ্গে দেখা করে যাই। তো গেছি, দেখি আজকে ওরা লুচি করছে। আজকে রবিবার তো, এই ছুটির দিনগুলো শনি রবিবার একটু দোকানে ওদের বেশি কাস্টমার হয়। লুচি তরকারি, সেই ঘুগনি লুচি এইসব বানায় আর কি। তা বলছে আমি এইমাত্র পাঠাচ্ছিলাম।
আরে ঠিক আছে, আমরা তো বেরিয়ে পড়েছি, তাহলে ভাইয়ের জন্য পাঠিয়ে দে। আর আজকের মেনুটা আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম, কপির পকোড়া করব, ডাল করব গরম গরম, আর কুমড়ো ভাজা করেছি। এগুলো সব হয়ে গেছে, এখন পকোড়াটা ভেজে নিচ্ছি। একটুখানি নুন দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি, তার সঙ্গে বেসন, একটু চালের গুঁড়ো, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি পকোড়াগুলো। গরম গরম ভাত, পকোড়া, কুমড়ো ভাজা, ভালোই খাওয়া হয়ে যাবে। শীতের দিনে এই খাবারগুলোই বেশি ভালো লাগে। আমার তো জানি না কেন শীতকালে মাছ খেতে একদম ভালো লাগে না। শীতকালে ডিম খাই, মাংস খাই, আর মাছটা আমি খুব একটা ভালো খাই না শীতকালে। এখন পকোড়াগুলো ভেজে নিচ্ছি, হয়ে গেছে, আর এইটুকু আছে, হলেই হয়ে যাবে। আর ভালো হয়েছে, একবার দেখে নিতে।